প্রিয় ছাত্রছাত্রীরা, স্যামস ক্লাসরুমে তোমাদের স্বাগত। তোমাদের প্রতি রইল আমাদের অকুণ্ঠ ভালোবাসা। আজকের এই পর্বে একাদশ শ্রেণীর শাক্ত পদাবলীর এমসিকিউ প্রশ্নগুলি এবং তার সাথে সাথে কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। মধ্যযুগের বাংলার সমাজ ও সাহিত্যে শাক্ত পদাবলীর গুরুত্ব অপরিসীম। তাহলে দেখো কী কী এমসিকিউ আমি এই পর্বে নিয়েছি। প্রথম যে প্রশ্নটি আছে, শাক্ত পদাবলীর মূল রস হল শৃঙ্গার রস, মধুর রস, শান্ত রস, বাৎসল্য রস। উত্তরটি হবে ঘ, বাৎসল্য রস। পরের প্রশ্ন, শাক্ত পদাবলীকে কবিত্বের উচ্চ পর্যায়ে নিয়ে গিয়েছেন রমাপ্রসাদ সেন, রামপ্রসাদ সেন, বিদ্যাসুন্দর, ঈশ্বরগুপ্ত। উত্তরটি হবে খ, রামপ্রসাদ সেন। তারপরের প্রশ্ন, রামপ্রসাদ সেনের জন্মস্থান কোথায়? হালিশহর, আরামবাগে, চন্দননগরে, বেলানগরে। উত্তরটি হবে ক, হালিশহরে। তারপরের প্রশ্ন, রামপ্রসাদ সেন কত খ্রিস্টাব্দে দেহত্যাগ করেন? 1781, 1782, 1783, 1784। উত্তরটি হবে 1781, ক। তারপর রামপ্রসাদের পদাবলীর সংখ্যা প্রায় 200, 300, 400, 100। উত্তরটি হবে খ, 300। নেক্সট, বিজয়ার গান রামপ্রসাদের গানের চেয়েও কাব্যাংশে উৎকৃষ্ট, নিকৃষ্ট, অতি নিকৃষ্ট কোনোটাই নয়। ক, উৎকৃষ্ট। রামপ্রসাদের রচিত একটি গ্রন্থ হল কালীকীর্তন, আগমনী, বিজয়া কোনোটি নয়। উত্তরটি হবে ক, কালীকীর্তন। শাক্ত পদাবলীতে কোন অলঙ্কারের প্রাধান্য বেশি? রূপক অলঙ্কার, ব্যজস্তুতি অলঙ্কার, উৎপ্রেক্ষা অলঙ্কার, ব্যতিরেক অলঙ্কার। উত্তরটি হবে ক, রূপক অলঙ্কার। শাক্ত পদাবলীর সূচনা করেন কে? জ্ঞানদাস, গোবিন্দ দাস, রামপ্রসাদ সেন, কমলাকান্ত ভট্টাচার্য। এখানে উত্তরটি হবে গ, রামপ্রসাদ সেন। শাক্ত পদাবলীর মূল রস কি? বাৎসল্য রস, দাস্য রস, সখ্য রস, ভক্তিরস। উত্তরটি হবে বাৎসল্য রস। এছাড়াও কয়েকটি প্রশ্ন আমি তোমাদের সামনে আলোচনা করছি, এগুলোর থেকেও এমসিকিউ প্রশ্ন আসবে। শাক্ত পদাবলী কাকে বলে? না, মহাকালীকে নিয়ে যে সমস্ত পদ বা পদাবলী মধ্যযুগে রচিত হয়েছে সেগুলিকে শাক্ত পদাবলী বলে। দেখো, মহাকালী অর্থাৎ মহাশক্তি, শুধুমাত্র কালী নয়, দুর্গা, যেগুলো শক্তির দেবী, শক্তির দেবীদেরকে নিয়ে যে সমস্ত পদ রচনা করা হয়েছে মধ্যযুগে সেগুলিকে বলা হয়েছে শাক্ত পদাবলী। শাক্ত পদাবলীকে কয় ভাগে ভাগ করা যায়? কি কি? শাক্ত পদাবলীকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে উমা সঙ্গীত, একটা হচ্ছে শ্যামা সঙ্গীত। দেবী দুর্গাকে নিয়ে উমা সঙ্গীত, কালীকে নিয়ে শ্যামা সঙ্গীত। শাক্ত পদাবলী কোন শতাব্দীর সাহিত্য? শাক্ত পদাবলী অষ্টাদশ ও ঊনবিংশ শতাব্দীর সাহিত্য। শাক্ত পদাবলীর আরেকজন শক্তিশালী কবিকে? কমলাকান্ত ভট্টাচার্য। আগমনী পর্যায়কে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি? দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে পূর্ব আগমনী, আরেকটা উত্তর আগমনী। যদি এসে মৃত্যুঞ্জয় উমা নেবার কথা কয়, এই পদটিতে কার অপর নাম মৃত্যুঞ্জয় এবং কেন? শিবের অপর নাম মৃত্যুঞ্জয়, তিনি মৃত্যুকে জয় করেছিলেন বলেই তিনি মৃত্যুঞ্জয়। শাক্ত পদাবলীর মূল রস কি? ইহা কয় প্রকার? শাক্ত পদাবলীর মূল রস বাৎসল্য, এটি 3 প্রকার: বাৎসল্য, মিলন বাৎসল্য, বিরহ বাৎসল্য।
ভারতের শক্তি সাধনা ও শাক্ত সাহিত্য কার লেখা? শশীভূষণ দাশগুপ্তের লেখা। শাক্ত পদাবলিতে 3টি পদ লক্ষ্য করা যায় কি কি? শাক্ত পদাবলীর 3টি গুণ। শাক্ত পদাবলিতে 3টি গুণ লক্ষ্য করা যায় কি কি? শাক্ত পদাবলীর 3টি গুণ হলো সত্য, রজ, তম। গিরিরাজ হে জামায়ে এনো মায়ের সঙ্গে, এটি কোন পর্যায়ের পদ? আগমনী পর্যায়ের পদ। আমার শিব তো আছেন ভালো, কে কার প্রতি এই উক্তি করেন? মেনকা তার মেয়ে উমার কাছে জামাতা শিবের কথা জানতে চেয়ে এই উক্তি করেছেন। গিরিরাজ হে জামায়ে এনো মায়ের সঙ্গে পদটির রচয়িতাকার কে? অক্ষয়চন্দ্র সরকার। উমা কেঁদে করে অভিমান, উমার অভিমানের কারণ কি? উমা চাঁদ দেখে তাকে ধরার আশা করেছে, কিন্তু চাঁদ ধরা যায় না শুনে এই অভিমান। কবে যাবে বলো গিরিরাজ, পদটির ভণিত অংশ লেখো। কেমনে সহিব এত মায়ের প্রাণেতে। কবে যাবে বলো গিরিরাজ, এটি কোন পর্যায়ের পদ? এটি আগমনী পর্যায়ের পদ। ছাত্রছাত্রীরা এই প্রশ্নগুলো আপাতত তোমরা তৈরি করতে থাকো। এরপরে আরও নানান ধরনের খুঁটিনাটি প্রশ্ন নিয়ে শাক্ত পদাবলীর আরেকটি ভিডিও তোমাদের সামনে যথাশীঘ্রই নিয়ে আসবো। ভালো থেকো, পড়াশোনা করতে থাকো। টাটা।